যাবে। ১ নম্বর প্রশ্ন, কাইফা ইয়ানজুরুল আকবিয়াউ ইলা দুআফায়ে কামা সাওয়ারাহুমুল কাতিব। লেখক যেভাবে চিত্রিত করেছেন সেই অনুযায়ী শক্তিশালীরা দুর্বলদের কিভাবে দেখে? কাবনাই ইয়াজিবু রিয়ায়াতিহিম, কা আদওয়াতিল মানাজিল ওয়াল মারাকিব, কা আসদিকাইল মুকাররাবিন, কা মুআল্লিমিন লাহুম। কার মতো ভাই? আদাওয়াত মানাজিল ওয়াল মারাকিবি। হুম, গৃহস্থলীর আসবাবপত্রের মতো। আসসাল মা হুয়া শারতুল আসাসিয়্যু লিকাউনিল ইনসানি ইনসানান ইনদাল কাতিব। লেখকের মতে একজন মানুষ হওয়ার জন্য মূল শর্ত কি? আল কুওয়াতুস সালাতাতু, আল ইহসান, জামউল মাল, আজ যাকা ওয়াল ফিতনা। কোনটা হবে? আলে ইহসান। ইহসান, আল ইহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়্যার তত্ত্বাবধানে পরিচালিত ১৯তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের ১৬তম ক্লাস বা ষোড়শ লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট ১ থেকে সূরাতুন নিসা এর ৯২-৯৩ নং আয়াত এর তাফসীর, মহল্লা এরাব প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। ইউনিট ৮ থেকে আল গানি ওয়াল ফাকির লিল মানফালতি অনুবাদ, ব্যাখ্যা প্লাস সম্ভাব্য এমসিকিউ থাকবে এবং কিতাবুল হজ থেকে বাবুল জিনায়াত পাঠ ১৫ থেকে ১৮ এর অনুবাদ, ব্যাখ্যা, সম্ভাব্য এমসিকিউ থাকবে। তো প্রথমেই রয়েছে ইউনিট ৮ থেকে তাফসিরে জালালাইন। এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিধিবিধান আলোচনা করা হয়েছে, যেখানে একজন মুমিন অপর মুমিনকে অথবা কাফেরকে যুদ্ধাবস্থায় ছাড়া হত্যার যদি করে বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হত্যা, এগুলোর বিধিবিধান নিয়ে এই সকল আয়াতে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমেই একটু অনুবাদটা দেখার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান। মুমিনের জন্য উচিত নয় বা সঙ্গত নয় আইয়াকতুলা মুমিনান, সে অপর কোনো মুমিনকে হত্যা করবে। আই মা ইয়ামবাগি ইয়াসদুরু মিনহু কাতলুহু, অর্থাৎ একজন মুমিনের পক্ষ থেকে আরো একজন মুমিনকে হত্যা করার মতো যে একটা কাজ, এটা প্রকাশ পাবে, এটা উচিত নয়। ইল্লা খাতাআন, তবে ভুলবশত যদি কেউ হত্যা করে, এটার ব্যাপারটা ভিন্ন। মুখতিয়ান ফি কাতলিহি গায়রা কাসদিন, অর্থাৎ অনিচ্ছাকৃত। ঠিক আছে। ওমান কাতালা মুমিনান খাতাআন, আর যে ব্যক্তি অপর কোনো মুমিনকে ভুলবশত হত্যা করবে, যেমন এমন হতে ভুলবশত হত্যাটা কেমন হতে পারে? বেয়ান কাসাদা রামিয়া গায়রিহি কাসাইদিন, যেমন কোনো একটা প্রাণীর দিকে শিকার করার জন্য সে একটা তীর ছুড়ছে, অথবা বন্দুক দিয়ে গুলি করছে কোনো একটা প্রাণীকে শিকার করার জন্য। আও সাজারাতিন, অথবা কোনো ফাআসাবাহু, অথবা কোনো একটা গাছে সে আঘাত করছে। আও দরাবাহু বিমা লা ইউক্তালু গালিবান, আর নরমালি যে সকল আঘাতের মাধ্যমে সাধারণত মারা যায় না, এমন এক আঘাতে হঠাৎ করে একটা লোক মারা গেল। তো এই কাজগুলা করার পরে যদি কেউ অপরকে এভাবে হত্যা করে বা কারো মাধ্যমে যদি অপর এরকম নিহত হয়, তখন বিধান কি সেটা নিয়ে এখানে আলোচনা। তো বিধান হচ্ছে ফাতাহরিরু রাকাবাতিন নাসামাতা, তবে এক মুমিন গর্দান, অর্থাৎ একজন মুমিন দাস তাকে মুক্ত করতে হবে। মুমিনাতিন, মুমিন দাস তাকে মুক্ত করতে হবে, ঠিক আছে, স্বাধীন করা। এবং ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন মুআদ্দাতুন ইলা আহলিহি, আই ওয়ারাসাতুল মাকতুল, অর্থাৎ এই যে নিহতের যে উত্তরাধিকার পরিবার আছে, এই পরিবারের কাছে তাকে কি করতে হবে? আপনার মুক্তিপণ আর কি ওয়াদিয়াছে। মা হুয়াল হুকমু শারঈয়্যু লিমান কাতালা মুমিনান কামা ওয়ারাদা ফিল ওয়াদি। এই যে আমরা আয়াত যে পড়লাম, এই আয়াতে প্রশ্নের ধরন কেমন হতে পারে, আপনি এই প্রশ্নগুলো পড়লে বুঝবেন। এখানে প্রায় সম্ভবত 15টা প্রশ্ন আসছে দুইটা আয়াত থেকে। আপনি এই দুইটা আয়াত থেকে 15টা প্রশ্ন আমরা করেছি। আপনি আয়াতের ব্যাখ্যা প্লাস অনুবাদ সবগুলা যদি ঠিকঠাক মতো পড়েন, তাহলে আপনি আরো প্রশ্ন নিজে থেকে তৈরি করতে পারবেন। যদি বুঝে বুঝে পড়েন, না বুঝে কানা মুখস্থের মতো পড়লে আপনি কিন্তু নিজে থেকে প্রশ্ন তৈরি করতে পারবেন না। অথবা প্রশ্ন যদি ডিপলি এখান থেকে আরো প্রায়োগিকভাবে দিয়ে দেয়, তখন কিন্তু আপনি এটা সমাধান করতে পারবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন, তাই না? তো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন তো। কোরআন অংশে যেটা পড়লেন, দেওয়া থেকে বঞ্চিত করে দিত, অর্থাৎ তাদের কাছ থেকে জীবনটাও কেড়ে নিত। কামা হারামুহুম, যেভাবে তারা বঞ্চিত করেছে,
লাজ্জাতাল আইশে ফিহা, দরিদ্র মানুষদেরকে আরামায়েশ বা আরামায়েশের যে মজাটা, এই মজাটা যেমন দরিদ্র মানুষদের থেকে তারা হরণ করেছে, তারা ওই দরিদ্র মানুষদেরকে বঞ্চিত করেছে, ঠিক তদ্রূপ তাদের জীবন থেকেও তারা বঞ্চিত করত। তো মোট কথা হচ্ছে যে লেখক উনি বলতে চাচ্ছেন যে ধনী মানুষরা এতটা ভয়ানক যে দরিদ্রদেরকে তারা যে বাঁচিয়ে রাখছে বা জীবিত রাখছে এটা কেবল তাদের প্রয়োজনে, এবং তারা সেজদা, তাদের যে উপাসনা করে দরিদ্র মানুষরা, এটা তাকে যে তারা যেটা মজা পায় এই কারণে তারা দরিদ্র মানুষদের জীবিত রাখছে, তা না হলে রক্ত চুষে খাইতো, তাদের জীবনগুলো ছিনিয়ে নিত। যেমন ভাবে দরিদ্র মানুষদের থেকে ওই তাদের সম্পদ এবং তাদের যে আপনার আরামায়াস তারা কেড়ে নিয়েছে। ক্লিয়ার? জি উস্তাদ, বুঝতে পারছি কথা। জি, বুঝতে পারছি। আচ্ছা এরপরে আসেন, এরপর একটা সহজ, এত ঝামেলা নাই। লা আস্তাতিও আন আতাসাওয়ারা, আমি কল্পনা করি না, আমি কল্পনাই করতে পারি না যে আন্নাল ইনসানা ইনসানুন, একজন মানুষ সে মানুষ, হাত্তা আরাহু মুহসিনান, যতক্ষণ পর্যন্ত না আমি তাকে পরোপকারী দেখি। মুহসিন মানে পরোপকারী। তো একজন মানুষ যদি আরেকজনের উপকার না করে, এরকম কোন মানুষকে আমি মানুষ হিসাবে মনে করি না। এটা হচ্ছে ওনার মানে দৃষ্টিভঙ্গি। লিআন্নি, কেননা নিশ্চয়ই লা আতামিদু ফাসলান সহিহান, আমি মানুষ মানে শুদ্ধ বা একুরেট কোনো পার্থক্য খুঁজে পাই না বা দেখি না বাইনাল ইনসান ওয়াল হাইওয়ান, মানুষ এবং মানে প্রাণীর মধ্যে, ইল্লাল ইহসান, এহসান ছাড়া। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যদি একজন মানে উপকারী না হয়, এহসান যদি না থাকে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এটা ওইন্নি আরা নাস সালাসাত, সহিহান, যে ফাসলান সহিহান, এইটুকু একটু। জি ফাসলান সহিহান মানে বিশুদ্ধ কোনো পার্থক্য বা গ্রহণযোগ্য কোনো পার্থক্য। জি জি, ওকে। আচ্ছা, ওয়া ইন্নী আরান নাসা সালাসাতান, আর আমি মানুষদেরকে দেখি তিন প্রকার, আমি তিন প্রকার মানুষ দেখি। এক নাম্বার হচ্ছে রাজুলুন, এমন একজন মানুষ, ইহসিনি ইলা গাইরিহি, যে অন্যকে উপকার করে, পরোপকার করে, লিয়াত্তাখিযা ইহসানাহু ইলাইহি সাবিলা, যেন সে ওই লোক থেকে আবার উপকার নিতে পারে, লিয়াত্তাখিযা যেন সে গ্রহণ করতে পারে, ইহসানাহু তার ইহসান, ইলাইহি সাবিলা ইলাল ইহসান ইলা নাফসি, অর্থাৎ সে অন্যের উপকার করে যেন ওই লোকের কাছ থেকেও সে কি করতে পারে, উপকার গ্রহণ করতে পারে বা স্বার্থ হাসিল করতে পারে, এই জন্য উপকার করে। এটা হচ্ছে এক প্রকার লোক। এই লোকটা কেমন? ওয়াহুয়াল মুস্তাবিদুল জাব্বার, এই লোকটা হচ্ছে স্বৈরাচারী। ঠিক আছে। আল্লাযী লা ইয়াফহামু মিনাল ইহসান ইল্লা ইস্তাবাদাল ইনসান, অর্থাৎ সে লা ইয়াফহামু মিনাল ইহসান, ইহসান দ্বারা, পরোপকার দ্বারা কিচ্ছু বুঝে না, তবে কি বুঝে? শুধুমাত্র মানুষকে দাসত্বে পরিণত করা। অর্থাৎ মানুষ তার উপকারের বদলা দিবে, মানুষ তার দাসত্বে পরিণত হবে, এটাই সে বুঝে। এছাড়া সে পরোপকার বলতে বা এহসান বলতে আর কিচ্ছু বুঝে না। এটা হচ্ছে এক নাম্বার মানুষ, তাকে কি বলা হচ্ছে? স্বৈরাচারী। এগুলো কিন্তু এমসিকিউ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এগুলো থেকে। হ্যাঁ, সে কি হতে পারে? যে স্বৈরাচারী মানুষ। ওয়ারাজুলুন, আর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ইউহসিনু ইলা নাফসি, যে নিজেরই উপকার করে, ওয়ালা ইউহসিনু ইলা গায়রি, অন্য কারো উপকার করে না, অর্থাৎ সে নিজেকে নিয়েই ব্যস্ত, অন্য কারো উপকার করার সময় তার নাই। তো এই লোকটা কেমন? হুয়া শাররিহু আল মুতাকালিব, এই লোকটা হচ্ছে লুবি। হ্যাঁ, আল মুতাকালিব, মুতাকালিব বলতে হচ্ছে হিংস্র। তো এই লোকটা হচ্ছে লুবি এবং হিংস্র। আল্লাযী, যে লাউ আলিমা, সে যদি জানতো যে আন্নাদ দামাস সাইল, প্রবাহিত রক্ত, ইয়াস্তাহিলু ইলা যাহাবিন, কাইফা ইয়ানজুরুল্লাহ, এমসিকিউ কাইফা ইয়ানজুরুল্লাহ কি, এখানে আমাদের এমসিকিউ আসছে হচ্ছে 80 পর্যন্ত। এক নম্বর প্রশ্ন, কাইফা ইয়ানজুরুল আকবিয়াউ ইলা দুআফাই কামা সাওয়ারাহুমুল কাতিব, লেখক যেভাবে চিত্রিত করেছেন সেই অনুযায়ী শক্তিশালীরা দুর্বলদের কিভাবে দেখে। কাবনাই ইয়াজিবু রিয়ায়াতিহিম, কা আদওয়াতিল মানাজিল ওয়াল মারাকিব, কা আসদিকাইল মুকাররাবিন, কা মুআল্লিমিন লাহুম। কার মতো ভাই? আদাওয়াত মানাজিল ওয়াল মারাকিবি। গৃহস্থলীর আসবাবপত্রের মতো। আসসাল মা হুয়া শারতুল আসাসিয়্যু লিকাউনিল ইনসানি ইনসানান ইনদাল কাতিব, লেখকের মতে একজন মানুষ হওয়ার জন্য মূল শর্ত কি? আল কুওয়াতুস সালাতাতু আল ইহসান জামউল মাল আজ যাকা ওয়াল ফিতনা, কোনটা হবে? আলে ইহসান, আল ইহসান। উত্তর তো দেওয়া এর সাথে। মান হুয়াল মুস্তাবিদুল জাব্বার ওয়াফকান লিতাসনিফিন নাসসি, বা এই যে উদ্যোগ মানে গল্প অনুযায়ী
গল্পের শ্রেণী বর্ণনা অনুযায়ী কে স্বৈরাচারী? কাকে স্বৈরাচারী বলেছেন লেখক? আল্লাযী আল্লাযী ইহসিনু ইলা ইউহসিনু নাফসিহি ফাকাত, আল্লাযী ইহসিনু ইলা গায়রিহি লিয়াস্তা'বিদাহু, আল্লাযী লা ইহসিনু ইলা আহাদিন, আল্লাযী ইহসিনু ইলাল জামিই বিলা মুকাবিলিন। বলেন তো কে হবে? আল-হুসনু ইলা গায়রিহি, আল্লাযী ইউহসিনু ইলা গায়রিহি। আল্লাযী ইহসিনু ইলা গায়রিহি লিয়াস্তা'বিদাহু, লিয়াস্তা'বিদাহু অর্থাৎ সে অন্যকে উপকার করবে যেন তাকে দাসত্ব মানে দাস হিসাবে পরিণত করতে পারে বা দাস বানাইতে পারে, সেও তার উপকার করবে, এই চিন্তা ভাবনা মাথায় রেখে। ঠিক আছে, তো এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু আমাদের অনেক হতে পারে। ঠিক আছে, আমরা ভিতর থেকে একটু গভীর ভাবে যদি না পড়ি তখন কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। হ্যাঁ, এই জন্য একটু বুঝে বুঝে পড়বেন, যাতে করে সময় আর আমার প্রশ্ন যেগুলো দেওয়া আছে এখানে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়লে আপনি বুঝবেন কি টাইপ বা কিভাবে আমাদের পড়া উচিত। ঠিক আছে, এরপরে দেখেন 80 নম্বর প্রশ্নটা হচ্ছে মা দিদ্দু কালিমাতিল মুস্তাবিদ্দু। মুস্তাবিদ্দু শব্দটার বিপরীত শব্দ কি? জালেম, আদেল, কবি, গনি। আদেল, আল-আদিল, আল-আদিল। তাই না? আল্লাহ আদিল। আচ্ছা, এরপরে আরো কি প্রশ্ন আছে? কাইফা ইউআমিলুল আকবিয়াউ আদ-দুআফা ফি তাহসিলি আরযাকিহিম কামা ফিন নাস। এই যে টেক্সট অনুযায়ী অথবা গল্প অনুযায়ী শক্তিশালীরা জীবিকা অর্জনের ক্ষেত্রে দুর্বলদের সাথে কেমন আচরণ করে? ইউতিনাহুম হুকুকাহুম, ইয়াহসুদুনা আফওয়াজুহুম। হুম, ইয়াখতালিসুনা আরযাকুহুম, মানে ইয়াখতালিসুন, তারা কি করে কেড়ে নেয় আরযাকুহুম, তাদের রিজিক। ঠিক জি। আছে, এই হচ্ছে বিষয়, আমরা এগুলা কিন্তু পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আমরা আসি হচ্ছে কিতাবুল হজ। এই যে আমরা যে করছিলাম মানে হজের নিষিদ্ধ কার্যাবলী পড়ছিলাম, এই কার্যাবলীর তালিকায় আজকের যে আলোচনা এটা হচ্ছে আপনার যদি কেউ নিষিদ্ধ কার্যাবলী করে তাহলে তার কি বিধান, সে কি করবে, এটা নিয়ে এখানে একটা আলোচনা, বিস্তর আলোচনা আসছে। হ্যাঁ, মোটামুটি একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা একটু আমরা পড়বো। আসসালামু আলাইকুম। শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর 19তম নিবন্ধনের সিলেবাস ও সার্কুলার। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ। জার্নি টু অ্যারাবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আরবি প্রভাষক, সহকারী মৌলভী ও জুনিয়র মৌলভী এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স। কোর্সটিতে যা যা থাকছে: জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড, পিডিএফ লেকচার শিট। পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শিটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে, স্পেশাল সাজেশন থাকছে, সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে। এনটিআরসি এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে। সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন। নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন। কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক, জার্নি টু অ্যারাবিক। ধন্যবাদ।